আচ্ছা, দেখো আমরা একটু আগে নর্মালি কি শিখছি বলো তো, ভেক্টর রাশি যেদিকেই থাকে। দেখো এটা যদি আমরা বল ভেক্টর হয় তাহলে রূপাংশ কয়টা হয়? দুইটা। এই তো ঘটনা। আচ্ছা, এটা যদি ধরো 30 ডিগ্রি হয়, সাপোজ দেখো, আচ্ছা 60 ডিগ্রি ধরি, বুঝতে সহজ হবে নি। 60 ডিগ্রি, তাহলে এইটা ধরো আমি ধরলাম 50 নিউটন সাপোজ। তাহলে দেখো এই দিক বরাবর তাহলে তুমি কত পাবা? এফ কস 60, কস 60 এর মান কত? হাফ। তাহলে 50 কস, তাহলে হলো 50 কস 60, তাহলে কত হলো? 25, তাই না? আচ্ছা, এখন দেখো তুমি যদি এই বলটা যদি তোমার এই দিকে 30 ডিগ্রি কোণে হয় সাপোজ, তাহলে তোমার এই দিকে হবে হলো এফ কস 30 ডিগ্রি। দেখো ক্যালকুলেশন করে দেখো, এর থেকে কি আসবে? বেশি আসবে। তার মানে আনুভূমিকের সাথে আমরা যত কোণ ছোট করব, তত আমার বলের মান কি হবে? আনুভূমিক বরাবর বেশি আসবে। তাহলে উলম্ব বরাবর কি হয়ে যাবে? কমে যাবে। আনুভূমিক বরাবর বাড়লে উলম্ব বরাবর কি হয়? কমে। আর আনুভূমিক বরাবর যদি কমে তাহলে উলম্ব বরাবর কি হবে? বাড়বে। তাহলে এখন দেখো বল যে এই দুটি উপাংশে দুভাবে কাজ করে, তাহলে আমরা এই প্র্যাকটিক্যালের সাহায্যে খুব সহজে দেখতে পারবো। দেখো না, আচ্ছা, তাহলে এই দিক যদি তোমার প্রযুক্ত বল হয়, তাহলে এখন দেখো, তাহলে এটা যদি আনুভূমিক হয় থিটা, তাহলে এই বরাবর তোমার কি হবে? এফ কস থিটা। আর এই দিক বরাবর হবে হলো কি? এফ সাইন থিটা। আমরা একটু আগে দেখছি থিটা যত বড় হবে আনুভূমিকের সাথে, আনুভূমিক বরাবর বলের মান তত কম হবে না বেশি হবে? কমে যাবে। উলম্ব বরাবর বলের মান তখন কি হবে? বেশি হবে। এই জন্য দেখো উলম্ব বরাবর এখন আমাদের বলের মান কি? বেশি। যার কারণে ওয়েটটাকে কি করে রাখছে? দেখো তো, ধরে রাখছে না বলো তো? বাস সেম ভাবে এটা তো সেম একই ঘটনাই ঘটছে। তাহলে বল ক্রিয়া করতেছে এইদিকে, বাস এইদিকে বল ক্রিয়া করতেছে। তাহলে আমার এইদিকে, এইদিকে, তাহলে এইদিকে হলো তোমার এফ কস থিটা, আর এইদিকে হলো এফ সাইন থিটা। ক্লিয়ার? এখানে কোন বড় না বলো তো? তাহলে আমার আনুভূমিক উপাংশের মান ছোট, উলম্ব উপাংশের মান কি? বড়। যার কারণে এর যে এত ওজন, এই ওজনটাকে কিন্তু এই দুই বোতলের এফ সাইন থিটা ধরে রাখছে। অর্থাৎ এইটা যদি F1 ধরো তাহলে F1 সাইন থিটা, আর এটাকে যদি F2 ধরো প্লাস হলো F2 সাইন থিটা। এই দুটা ইকুয়াল টু বইয়ের ওজনের সমান। ক্লিয়ার? যার কারণে বইটা এখন কি আছে? স্থির আছে। বাস এখন আসি আমরা, দেখো এইটাকে যখন আমরা এইভাবে ঘুরাই দিলাম, দেখো আমার বলের উপাংশ চেঞ্জ হয়েছে না হয়নি? দেখো তো। তাহলে এইবার আমার বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, এইদিকে, তাই কিনা? দেখো তো। আচ্ছা, এটা হলো আনুভূমিকের সাথে কোণ। আনুভূমিকের সাথে কোণ ছোট হলো না বড় হলো? দেখো তো। হুম, ছোট হলো। তাহলে তোমার আনুভূমিক বরাবর উপাংশের মান কি হয়ে গেল? বেড়ে গেল। উলম্ব বরাবর উপাংশের মান কি? কমে গেল না? তার মানে এইদিকেও উলম্ব উপাংশ কম, এটার জন্য তাহলে এইদিকে কি? এফ সাইন থিটা। আচ্ছা, আগে দুটাই কি ছিল? বড় ছিল। যার কারণে এটাকে কি ধরে রাখতে পারছিল। এখন এই দুটাই কেমন? ছোট। দেখো আর ধরে রাখতে পারতেছে না। খেয়াল করছো? এই, তার মানে আমাদের এই ভেক্টরের যদি কোণ চেঞ্জ হয়ে যায়, তাহলে এই ভেক্টরের মানও কি হয়ে যায়?